কাগজে কলমে উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি বাড়লেও তার স্পষ্ট প্রতিফলন নেই কর্মসংস্থানে। অন্যদিকে সংকট বাড়াচ্ছে বৈষম্য, বেকারত্ব। এসডিজি নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আয় বৈষম্য সমাজে অস্থিরতা বাড়াচ্ছে, আর দারিদ্র্যের হার না কমায় অর্জন হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। এ সময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সংগ্রামের চিত্র তুলে ধরে বর্তমান সরকারকে নির্বাচনী ইশতেহার পূরণের আহ্বান জানান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর তৌফিকুল ইসলাম খান। বলেন, চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ৯৫ লাখ মানুষের জন্য বাড়তি নজর দিতে হবে সরকারকে। মূলধারার অর্থনীতির সাথে পিছিয়ে পড়া গোষ্ঠীকে উন্নয়ন কৌশলে সম্পৃক্ত করার দাবি জানান প্রতিনিধিরা। এছাড়া তরুণ, শিক্ষিত, বেকারদের জন্য সঠিক কর্মসংস্থানের দাবিও জানানো হয়। নারী বৈষম্য তো রয়েছে, অন্যান্য ক্ষেত্রেও যে রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায়দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং সবচেয়ে বড় যে নীতি আমরা করি সেই নীতিতে ওনাদের অন্তর্ভুক্তি এবং একই সাথে ইন্টারসেকশনালিটি যেটা বলি আমরা, সব ধরনের নীতির ভিতরেই ওনাদের রাখতে হবে। আমাদের যেই সরকার আসলেন নির্বাচিত হয়ে, তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো এই পিছিয়ে থাকা মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে ফ্যামিলি কার্ড বা ফার্মার কার্ডের মতো বিষয় যেমন আছে, তেমনি এই সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ধাপে ধাপে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার দিকে যাবেন।